নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে টাটকা মাছের ঝোল আলু ঝিঙে দিয়ে। আমি মাছগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ লাগিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, কারণ বেশি লাল করে ভাজবো না। টাটকা মাছ হালকা ভাজলে মাছের স্বাদটা ভালো থাকে। এইভাবে পুরো মাছটা আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বার আবার দিলাম। দেখুন, মাথা লেজা আর এক টুকরো ছিল, সেটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে দিয়ে এরপর আমি রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে ছেড়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ভেজে নেবার পর আমি মশলা একটা রেডি করেছি। আপনার কাঁচা লঙ্কা কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর আদাটা গ্রেট করে রেখেছি। এই মশলা আর গুঁড়ো মশলা কিছু দেবো, আর বেশি কিছু মশলা দেবো না, যেহেতু এটা পাতলা ঝোল করব। আর আপনার পাতলা ঝোলটার স্বাদটা ভালো লাগবে, বেশি মশলা দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। জিরে, ধনে, লঙ্কা, হলুদ এই গুঁড়োগুলো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর আলুটা, টমেটো, লঙ্কাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল এগুলো, এরপর যেটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। দিয়ে নিয়ে এরপর স্বাদ মতন নুন মিষ্টি দেবো, একটু মিষ্টিও দেবো। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতন আপনার নুন দেবেন। আমি আমার স্বাদ মতন দিলাম, আর একটু মিষ্টি দিলাম। যেহেতু পাতলা একটা ঝোল করছি তো ওই জন্য একটু মিষ্টিটা দিলাম। দিয়ে নিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, এরপর আমি ঝিঙেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি ঝিঙেটা আলাদা করে তেলে ভাজিনি, আপনারা চাইলে ভেজে নেবেন। আমি সবজির একটা টেস্ট, যেটা তেল দিয়ে আলাদা করে ভাজলে আলাদা টেস্ট হয়, আর তেল না দিয়ে ভেজে যদি আপনি একসাথে করেন সেটা আলাদা টেস্ট হয়। আর সবজির টেস্টটা আমি ভেজে করলে আমি ভালো লাগে না, ওই জন্য আমি বেশি ভাজি না। আর আমি খুব অল্প তেল দিয়ে রান্না করতে ভালোবাসি, ওই জন্য আমি ঝিঙেটা ভাজিনি। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এরপর মশলাটা আমার ভাজা হয়ে গেল, ঝিঙেটা দিয়ে আমি ঢেকে ঢেকে কষে নিলাম। এরপর গরম জল দিলাম উপর থেকে। আমি তো গরম জল দিতে ভালোবাসি একটু। দিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এরপর আমি ঢেকে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন আমার রেসিপিটা রেডি। আমি কড়াইটা একটু চেঞ্জ করলাম, যেহেতু পাতলা একটু ঝোল বেশি করে করলাম, ওই জন্য কড়াইটা চেঞ্জ করলাম, কড়াইটা ছোটো হয়ে গেছিলো। দেখুন আমার রেসিপি রেডি। পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে টাটকা মাছের ঝোল, খুব ভালো খেতে হয়েছে বন্ধুরা। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্ট হয়, আর কিছু লাগে না। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ।